আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু অনেক মনে ভালো আছি। ভিডিওটা কিন্তু সকালবেলায় আর একটু সকালবেলা কিন্তু যে ঘুম থেকে উঠেই দেখি যে রোদ উঠে গেছে। অন্যান্য দিন কিন্তু আ ১ হাত দূর থেকে কোনো কিছু দেখা যায় না। আজ এই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে, রোদের ঝিল দেখা যাচ্ছে। আর দেখেন এখন গাছের পাতা পড়ার সময়। আর গাছের সব পাতা কিন্তু এই যে ঝরে পড়তেছে। এগুলো কিন্তু বাঁশের পাতায় এখন বেশি ঝরে পড়তেছে। যাই হোক, গতকালকে আমার আপা এই যে মটরশুঁটি তুলে রাখছিল, দিতে পারেনি। আর সকালবেলায় এই যে আপা মটরশুঁটি দিতে আসছে। আর আপাকে বললাম যে, "দিতে যখন আসছো কয়েকটা বেশি দাও।" আমার মেয়ে বলতেছে, "খিচুড়ি খাবে এই মটরশুঁটি দিয়ে, এই সকালবেলায় খাবে।" তো এই যে আপা মটরশুঁটি বাছতেছিল আর বাছা হয়ে গেছে। আর আমি এই যে আমার ছোট্ট রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর মটরশুঁটির খিচুড়ি রান্না করব। আর মটরশুঁটির খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই তো আমি পেঁয়াজ রসুন কাটতে বসে গেছি। খিচুড়ি রান্না করতে হলে কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন দিতে হয়। আর আমি এই যে পেঁয়াজ রসুন কাটতেছি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমার আপার জমির মটরশুঁটি। আর আপা মানে লাগিয়েছিল খাওয়ার জন্য, শাক খাওয়ার জন্য। আর এখন মটরশুঁটি হয়ে গেছে। তো ওখান থেকে আমি বলছিলাম যে, "আপা বিক্রি করলে আমাকে দিও।" তা আপা আর টাকা নেয়নি, আমাকে এমনিই দিয়ে গেছে। যাই হোক, আমার এই যে সবকিছু কাটার মানে কেটে ধুয়ে সবকিছু যে রেডি করে নিয়ে আসছি। আর এখানে কিন্তু পোলাওয়ার চাউল নিচ্ছি। আর পোলাওয়ার চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। আমার মেয়েটা বলতেছে, "আম্মু পোলাওয়ার চাউল দিয়ে রান্না করো খিচুড়িটা।" তাই আমি পোলাওয়ার চাউল দিয়েই নিয়েছি। আর এখানে ডাউলও দিয়েছি। আর মটরশুঁটি নিয়েছি। আর এই যে পেঁয়াজ, রসুন, মরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, তারপরে এই যে তেল দিয়ে, গরম মসলা, তেজপাতা দিয়ে এই যে ভালোভাবে যে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটিগুলো যেটা দিয়েই রান্না করা হোক না কেন, খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো আরো বেশি ভর্তা ভালো লাগে। মানে শুকনো মরিচ দিয়ে ভর্তা যদি করা হয়, এই মটরশুঁটি খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পোলাও চাউল তো বেশি পানি লাগবে না। অল্প সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা মেয়েরা ঝরঝরা খিচুড়ি খাবে, বলতেছে, "আম্মু মটরশুঁটির খিচুড়ি ঝরঝরা করো, বেশি মানে লেটকা করো না। সবজি খিচুড়ির মতন।" এইজন্য ঝরঝরাই করব। অল্প পানি দিয়েছি, দিয়ে এই যে আমার কিন্তু এই যে খিচুড়িটা পড়াই হয়ে গেছে। এখন এই খিচুড়ি খাবার জন্য কিন্তু আমার চারিপাশে সবাই বসে আছে বাটি খুরা নিয়ে। আর বলতেছে, "এখনই দাও, এখনই দাও।" আমি বলতেছি, "রান্না করা হয়নি, একটু পর মানে দিচ্ছি।" তারপরে এই যে পড়াই হয়ে গেছে রান্না করা, এর উপর একটু সামান্য পরিমাণ ধনেপাতা দিলাম। ধনেপাতা ছিলই না, অল্প ছিল, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমার মেয়েকে এই যে খেতে দিচ্ছি, মানে সবাইকে দিচ্ছি যে, "নাও, তুমি সরাতেই খাও।" এখন এই যে ঢাকনি খিচুড়ির মানে কড়াইয়ের ঢাকনির পরেই মানে দিয়েছি, এখন ও ওটাতেই বসে খাবে। আর আমরা গ্রামের মানুষ তো রান্নাঘরে মানে যা থাকে তাতেই বসে খাওয়া-দাওয়া করি। এখন এই ঢাকনিতেই খেতে দিয়েছি মেয়েকে। দিয়ে যে তারপরে আমিও যে খেয়ে নিচ্ছি। আর গরম মটরশুঁটির খিচুড়ি যা মজা হয়েছিল না! সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।